পদ্মা দেখো তো কে এলো আমার ঘরে, এমন সুন্দর করে গান তো আমি কোনোদিন শুনিনি। দরজা খুলে যখন দেখে একটা ব্রাহ্মণ ঠাকুর বসে আছে। বলি জানো ও মা ঠাকুরানী, আজকে একজন ব্রাহ্মণ তোমার ঘরে। ব্রাহ্মণ? এই অপরাধ আমি করতে পারবো না। না না, আমি যাই তার কাছে। ছুটে ছুটে গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করছে, আর তখনই ঘুরে প্রণাম করছে গো কে? বিল্ল প্রণাম করছে, আর প্রণাম করে দুটি চরণ জড়িয়ে ধরে কি বলছে যেন বিল্ল, বধুকে কি আনব লিব আমি, কি আনব লিব আমি। ঠাকুর ধরেছে গো পতিতা নষ্টা দুশ্চরিতা, ব্রাহ্মণের ছেলে হয়ে জড়িয়ে ধরেছে চরণ খানে। ঠাকুর তুমি একই করছো, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। জানো চিন্তা আমার যে কেউ নেই, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। বধুকে কি আনব লিব আমি, কি আনব লিব আমি, কি আনব লিব আমি। জীবনে জীবনে আমার জন্মে মরণে এবার প্রাণনাথ গয়, তুমি গো বধূ কি আর বলিব। জানো চিন্তা, কাল যখন তোমার আমি কীর্তন শুনেছিলাম, কে যেন বলে দিল চিন্তাই তোকে তোর চিন্তা দূর করতে পারে রে। চিন্তা আমি তোমার কাছে ভোগ বিলাসের জন্য আসিনি গো। আমি যে তোমায় বড় ভালোবাসি গো চিন্তা। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানো চিন্তা, এই বিশ্ব চরাচরে সকলই তোমার তরে, তুমি বিনা কিছু নেই। একবার বলো না তুমি আমায় ভালোবাসবে, তুমি আমায় তাড়িয়ে দেবে না চিন্তা? কোষ্ঠী পাথর যে আজকে গলে জল হয়ে গেল গো। যে পতিতা চিন্তা কোনোদিনই অর্থ ছাড়া সোনা ছাড়া কিছু চেনে না, অধর্মের মানুষ কখনো ভগবত কথা শোনে না। আজ বিল্লকে দেখে, বিল্লের চোখে জল দেখে আনন্দে গাইতে শুরু করেছে গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই হাত তুলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো তানি হরে কৃষ্ণ, বাবা নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রেম সে বলো রাধা রমন কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্ত আর ভগবান কি, উৎসব কমিটি কি, সকল ভক্তবৃন্দ কি, যার গুরু গোসাই কি, বিদায় গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে, বিদায় গৌর হরি বল, বিদায় গৌর হরি বল, বিদায় গৌর হরি হরি। ঠাকুর, ও ঠাকুর, তুমি কেন এসেছো আমার কাছে? বলতে পারো তুমি কেন এসেছো? আমি একজন দুশ্চরিত্রাচ্ছি। আর বলো না ওই কথাটা, আরো কথা তুমি বলো না। আমি যে তোমায় কত ভালোবাসি গো। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে বড় ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি যে তোমার পাত্র নই। দেখো, পাত্র কি কখনো বলে যে আমি সুপাত্র? তাকে লোকে যদি বলে সুপাত্র তবেই সুপাত্র। চিন্তা ও চিন্তা, বলো না আমার মা নেই, তুমি আমায় তাড়িয়ে দেবে না? বলো না তুমি আমায় ভালোবাসবে? ভালোবাসবো চিন্তা, ভালোবাসবো। জানো চিন্তা, আমি আমি তোমার কাল গান শুনে আমি বড় তৃপ্তি পেয়েছি। আমিও গান জানি, তুমিও গান জানো। হ্যাঁ গো বিনা, আমি গান জানি চিন্তামণি। তুমি কি গান জানো গো ঠাকুর? আমি কি গান জানি জানো? চলো ভেতরে এসো, এসো এসো, ভেতরে এসো। ভেতরে এসে তাকে জল দিলেন, মিষ্টি দিলেন। জল মিষ্টি পাওয়ার পরে চিন্তামণি বিনা ধরেছে। গাও, কি গান শিখেছো? গাইব? গাই? ও চিন্তা, গাইব? গাই? গাইবে তো। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। এটা তোমার গান হলো? কেন? আরে তোমার কোন চাবির সঙ্গে মিশে তুমি বলতে পারো? কোন তো স্বরলিপির সঙ্গে তোমার মিশলো না। সত্যি বলছো? তাহলে একটা ভালো গান গাই, গাও দেখি। তুমি এই গানটাও ভালোটা, এটাও তুমি গাইতে পারলে না, আরো নাকি ভালো গান গাইবে? তুমি জানো না? এটাও গাইছি, শোনো। সুরে ও বনি মালা দিয়ে কেন। অবাক চিন্তামণি, বিনার ছড়ি হাতে থেকে গেছে, আর গাইতে পারছে না, আর বাজাতে পারছে না। বিল্ল গাইতেই আছে। কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বনি মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বনি মালা দিয়ে কেন তুমি আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম 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 ফিরে বুকে
ছিলে শুলে মনি মালা দিয়ে গেল আমারে ছুঁইয়া ছিলে আমারে ছুঁইয়া ছিলে বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়। বাহ, বড়ি সুন্দর লাগলো আজ আমার বাবু শোনার সাউন্ডকে। আমি এই গানটি যেখানে গিয়েছি সেখানে একটা বার হলো গেন উঠেছে, এই বাঁশি বাজালে বললে। কি জানি মাইকের সঙ্গে বোধহয় আমার এই গানের সঙ্গে কি দুর্ভাগ্য আছে। আজ বাঁশি বাজানোর কাছেই, ততক্ষণ তোমাকে আমি সম্ভাষণ জানাইনি যে দেখি বাঁশি বাজানোর কাছে গেন ওঠে কি। বাহ, খুব ভালো লাগলো। এই সুন্দর পরিবেশের মধ্যে এমন সুন্দর একটি সাউন্ডও সহযোগিতা করেছে, অশেষ ধন্যবাদ। দূর থেকে ভালোবাসার প্রণাম জানাই গো। তুমি কোথায়, যে ফুলে ওটালে সে ফুল শুকায়, কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিলু কেন তা নাই দিলে, আমার ছুঁইয়া শুনে মনি মালা দিয়ে গেল আমারে ছুঁইয়া ছিলে আমারে ছুঁইয়া আমারে ছুঁইয়া ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া আমারে ছুঁইয়া আমারে ছুঁইয়া ছিলে। বাহ 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 বাহ, দারুণ শোনালে তুমি আমাকে গান। আরে তুমি এত ভালো গান জানো। মাতাল মানুষ যেটুকু শুনি আর সেটুকু গাই। না না, আজ থেকে তোমায় কেউ মাতাল বলে ডাকতে পারবে না, আমি যতক্ষণ আছি তোমার কাছে। বলো তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না? আমি এত যে তোমায় ভালোবেসেছি, বলো চিন্তা। এক মুহূর্ত তোমার গান শুনে আমি যে তোমার প্রেমে পাগল হয়ে গেছি, তোমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবো? আচ্ছা বলো তো চিন্তা, তুমি আমায় কথা দাও না, তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না। জানো আমি তোমাকে আমার হৃদয়ের মধ্যে রেখেছি গো। যদি তোমার নামটা কাগজে লিখতাম কাগজ ছিঁড়ে যাবে, পাথর যদি লিখি পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম এরাম রয়ে যাবে। যদি কাগজে লিখো নাম। চলো, বলেছিল অনেক আধুনিক গান গাওয়ার জন্য, কিন্তু না, বেশি গাওয়াটা ভালো না, কীর্তনেই চলে যায়। চল দেখতে দেখতে একটু গাইতে হবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথরে ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, এ নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথরে ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, এ নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে,
প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, শ্যামকে ভালোবেসে শ্রীমতী রাধা অভিনয়ের কথা কাজী যে হয়ে আছে। হৃদয়ে লেখো না এ নাম রয়ে গেছে, যদি কাগজে লেখো না। গানগুলো ভুলে গেছি, ছোটবেলায় মায়ের কোলে যখন থাকতাম তখন গাইতাম। এখন তো এই দিকে চলে এসেছি আর গানগুলো মনে পড়ে না। অনেক গান জানতাম আমি, সতীনাথ মুখোপাধ্যায়ের অনেক গান জানতাম। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। আমি বেশি গান শিখতাম রাত্রি 12টার পরে। এখনো গান সাধনা করি রাত্রি 12টার পরে, যখন সবাই ঘুমিয়ে যায়, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। যখন সবাই ঘুমিয়ে যাবে তখন সাধনা করবেন, তখনই মা বিনা পানি ছুটে আসবে তোমার কাছে। প্রেমের কবিতা খানি লিখে দিলু তবু পায়, প্রেমের কবিতা লিখে দিলু তবু মম সঙ্গীতে হৃদয়ের ভঙ্গিতে, মম সঙ্গীতে হৃদয়ের ভঙ্গিতে লুকিয়ে রাখি তব লিখে রেখেছি তব, লিখে রেখেছি তব, লিখে রেখেছি তব, লিখে রেখেছি তব। খারাপ লাগছে কি? এই খারাপ লাগছে? এই না 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 খারাপ লাগানি, খারাপ লাগছে? ভালো লাগছে তো? এই ভালো লাগার একটা গান করলে আপনাদের তালি দিতে হবে, তাহলে ও বসবে। হ্যাঁ, একবার প্রেমানন্দে হবে। বাহু তুলে 10 টাকা দেব, আয় রে ছেলে। দুয়ার তলে সবাই বলছেন ভালো লাগছে না, শুধু আমি বলছি বলে আপনারা বলছেন হ্যাঁ। সবাই হাত তুলতে হবে, সবাই হাত তুলতে হবে। ওই যে বাবারা বসে আছে হাত তোলেন, এবার তোল 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 তোল, তুললেই হবে গান। এই 10 টাকা এই দেখো কি লোভী, দেখো 10 টাকার জন্য ছুটে এসছে। দেখো ভগবান লোক হাজার হাজার টাকার জন্য ছুটে আছে, শুধু পান খাই। হ্যাঁ, কাজের মধ্যে তুই শুধু পান খাই আর শুই। কাল এত কষ্ট করে মা এত রাত্রে রান্না করে রেখেছে, খাইনি। পান খেয়ে শুয়ে পড়েছে। চলো সবাই মিলে গাই একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবার একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 চল
তুলে নাচো রে মন হরি বলে হরি বল। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ছাড়ো রে ভবের আশা আশা নামেতে করো রে নেশা। নাম করবেন যতনে সকলের কাছে করবেন না। এদিকে নামের মালা হাতে আছে, এদিকে ফুলকপি দাম জিজ্ঞাসা করতে নেই তোর ফুলকপি কত করে দে? বলি হবে না। এ ভজন যারা করবেন তাদের ভণ্ড হবে, গোবিন্দ পাবেন না। একদম চাঁদ গোখুর কথা বলছি। প্রেম করবি গোপনে করবি, ঘরের ভিতরে ঝোলা হলিয়ে লোক দেখিয়ে ভজন হয় না। আপনি ভজন কথা না কইয়া যথা তথা ভজন করবি, গোপনে করবি। তুই যদি ভগবানের সঙ্গে প্রেম করবি, তোর প্রেম যদি কেউ দেখে নেয় তাহলে তোর খরিদ্দার কেটে কি। তাই লোকে দেখিয়ে নাম জপ করার দরকার নেই, গোপনে করতে হবে। গোপনে করলে গোবিন্দ যতনে থাকে। হ্যাঁ দেখেন না, রাজা অন্য মেয়ের সঙ্গে প্রেম করত, কিন্তু রাজকক্ষে রাজা ছাড়া রানীর কাছে কেউ যেত না। তাই রানী জাতের ছিল। আজকে আপনারা নারীদেরকে বেজাতি করেছেন, পুরুষ শাসিত দেশ। অল্প দিনে 4 তলা বাড়ি করব, আমার স্ত্রীকে যদি 50 করে দিই। কায়দা আছে গো। ঘরের লক্ষ্মী যদি বাইরে বেরোয় সে কিন্তু কাল গোখুর হবে, আর তার ছবল আপনাকে খেতে হবে। নিতাই গৌর হরি বল। 100 দিনের কাজে পাঠাচ্ছি মেয়েকে, লক্ষ্মীর ভাঁড় তুলে নিচ্ছি, তাহলে মেয়ের হাতে যদি টাকা এদিক ওদিক করে আসে, তোমাকে আর প্রণাম করবে কাকা? তোমার মাথায় দিয়ে দেবে ঠাকা। নিতাই গৌর হরি বল। তাই যাতে রাখবি নারীকে, যত্ন করে রাখবি, তাহলে দেখবি তোকে প্রণাম করবে, ভালোবাসবে। তাই বলি তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যায়। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। উলুধ্বনি। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। তাই গৌর হরি বল। হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নাচো রে মন হরি বলে। আজ নাচো রে মন হরি বলে। প্রেম সে বলো রাধা রানী কি, কমিটি খারাপ কি? কমিটি খারাপ কিনা জয় বাবা, তোরা আর সামনে বসে থেকে নাম জপ করবি না। ওই দেখ সবাই মিলে বলছে কমিটি খারাপ কিনা জয়। এই কমিটি খারাপ? আপনাদের এত সুন্দর মাইক দিয়েছে, প্যান্ডেল দিয়েছে, আসন দিয়েছে, সেবার ব্যবস্থা রেখেছে, জল দিচ্ছে, তবু বলছেন খারাপ। বলছে খোকা খারাপ নয়, তুই যদি নামের ভেতরে ভেজাল ঢুকিয়ে দিস আমরা জানবো কি করে? হ্যাঁ 15 মিনিট কেন, আরো বেশি গাইতে হবে। হ্যাঁ বেশি গাইতে হবে। তাহলে আজ 5টা পর্যন্ত হোক। হোক হোক, कोई बात नहीं। দেখো হ্যাঁ বাবা শোনা, 6:30 থেকে বসে আছি। আমি গাইবো, একটু বেশি গাইবো। হরি বল। তোরা যদি কষ্ট করে বসে থাকতে পারিস, আমি কি একটু বেশি করে গাইতে পারি না? আহা চলো, আমি কটা বাজে? আমি 6:30 লাভবো, 6:30। কারণ এই 10-15 মিনিট টিনিট না, 6:30 নামবো। তাতে যদি উনাদের আসতে আরো 10 মিনিট দেরি হয় আমার কোনো দুঃখ নেই, কারণ আমি জানি আমার অস্থায়ী কোম্পানি, এ কোম্পানি এ তোর LIC নয়, এর রোজ ভ্যালি, এ টুব্রো, এ আলকামিস্ট, এর কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই। শুধু বেশি টাকা দেবে বলে নেয়, আর লোক দেখিয়ে দেওয়ার পরে আর কোম্পানিকে খুঁজে পাওয়া যায় না। একদম সত্য কথা, খুঁজে দেখবেন এই কোম্পানিটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স নয়, এটা অস্থায়ী কোম্পানি। কিন্তু যখন পলিসি তুলে তখন বলে নাকি এটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। দেখো একটা একটা কথা সুন্দর করে বুঝে নাও, যখন কথা প্রসঙ্গে এসে গেল তাই বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা টুব্রো বলো, রোজ ভ্যালি বলো, অ্যালকামিস্ট বলো, জিনেট বলো, তারা আছে। কিছুদিন আগে কি হুলুস তুলুস হলো যে কম দিনে ডবল টাকা পাবে।
ও মা আমিও রেখেছিলাম কীর্তনের টাকা জানো, ওই যে লোভে বাপ আর বাপে লোক ঠকিয়ে টাকা নিলে কি হয়, গেছে এলকা মিষ্টি গেছে নিতাই হরিব। তারপরে চিন্তা করে দেখলাম না এইগুলো করাচ্ছে যদি কোনো মানুষ খেতে না পায়, তাকে যদি এক বস্তা চাল কিনে দিই আমার মনে হয় টাকা জমা আছে। কোন মেয়ে তার বাবা বিয়ে দিতে পারে তাকে যদি বিয়ে দিই আমার মনে হয় ওখানে টাকা জমা আছে। কোন ছেলে যদি অপারেশনের জন্য দাঁড়িয়ে আছে, পারে না অর্থের জন্য, আমি যদি সেখানে দাঁড়াই বোধহয় আমার ওখানেও অর্থ দাঁড়িয়ে আছে। তাহলে এ কোম্পানিগুলো মারা যাবে না। এ কোম্পানির নাম হচ্ছে LIC, এর নাম লাইফ ইন্স্যুরেন্স কমিটি। আজকে আপনারা যার জন্য কমিটি এই যে রাধা গোবিন্দের সেবা করছেন, এটা কিন্তু টুকরো নয়, এটা অ্যালকামিস্ট নয়, এটা জিনেট নয়, এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কমিটি। মানে বীমা দিচ্ছে, ইন্স্যুরেন্স দিচ্ছে, সবকিছু দিচ্ছে। প্রমাণটা দেখে নেন একবার। আচ্ছা ভগবান যে আপনাদের এই দেহটা দিয়েছে, এই দেহটার মধ্যে আপনি যে বিয়ে করেছেন আপনার একটা ছেলেকে, আপনার স্বামীকে, আপনার স্বামী ক বছরে কত টাকার গহনা দিয়েছে তাড়াতাড়ি করে উত্তর দিতে হবে। কিন্তু এক দারুণ কথা, কিন্তু বড় জোর 5 বছরে 2 লাখ টাকার গহনা দিয়েছে, 5 লাখ টাকার গহনা দিয়েছে। আপনি হিসাব করে দেখুন আমার ভগবান জগৎ স্বামী আপনাদের কত কি দিয়েছে। আচ্ছা দুটো চোখ বিক্রি করলে তো 5টা লাখ টাকা হবে, কি হবে তো? আচ্ছা এর ভিতরে যে ঠুক 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 করছে, এটাকে বিক্রি করলে কত হবে? লাখ 5 হবে। আর এধারে যে দুটো কিডনি আছে, যে জল ছাগনির মতো ছাগনি, এ দুটো বিক্রি করলে কত হবে? 2 লাখ তো হবে। তাহলে ওদিকে 5 9 10, এদিকে 2, কত হলো? 12। যদি রক্তটা দিয়ে দিই, পুরো রক্তটা, কত হবে? হ্যাঁ আরো 1000-5 টাকা হবে। এটা নালে কলকাতা থেকে যাওয়া আসার গাড়ি খরচটা আপনার হবে, মানে স্বর্গযাত্রার গাড়িটা তো আসবে। তাহলে রক্তটা বিক্রি করলে যদি আমার 5000 টাকা হলে শ্মশান থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে পারি, তাহলে বাকি জিনিসগুলো কাজে লাগলো। তাহলে আপনি 5 বছরে আপনাকে আপনার স্বামী 2 লক্ষ টাকা সোনা দিয়েছে, আর আমার ভগবান জগৎ স্বামী আপনাদের কি দিয়েছে দেখে নিলেন। এইবারে LIC-টা মেনে নেন। আপনারা যে LIC যদি কেউ করে থাকেন, ওখানে দেখবেন প্রথমে একটা এরকম একটা লাঠি নেমে এরকম দাগ চলে গেছে, নামটা তার কি ইংরেজিতে? এল। আচ্ছা এল কত অক্ষরে আছে? হাই ভগবান, সব গুনতিছে বিদ্যাসাগরের দল, সব MA পাস। আরে এল 12 অক্ষরে আছে। ABCDEFGHIJK আছে তো নাকি? 12 অক্ষরে, 12টাকে ধরে রাখো। এল 12, তার মাঝখানে একটা লাঠি দাঁড়িয়ে আছে, জওহরলাল নেহরু লাঠি দাঁড়িয়ে আছে। আই 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 কত অক্ষরে? 9 অক্ষরে। তাহলে 9 12 আর 9 কত হলো? এটা সেই স্বাদ রে। কোন স্কুলে পড়েছিলি রে? 12 কম ম্যাট্রিক পাস, দারুণ পড়াশোনা করেছে। এই দেখো আগে ছিল 12, এখন আছে 9, 12 9 21। আর দেখবেন একটা বিন্দু দিয়ে ঘুরে এরকম উঠে পড়ছে, নাম কি তার? বিন্দু দিয়ে ঘুরে পড়েছে। সি। সি ক অক্ষরে? 3 অক্ষরে। তাহলে হিসাব করুন কত আছে মোট? 21 3 24। এটাই লাইফ ইন্স্যুরেন্স কমিটি। এই 3 জন মিলে গড়েছে একটা দেহকে। যদি করবি রে হরির সাধন, ওরে দেহর তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব জানবে আগে মন। যদি করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব জানবে আগে মন। কোথায় ঈশান, ওরে কোথায় ঈশান, কোথায় অগ্নি, কোথায় আছে তোর বৃন্দাবন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব জানবে আগে মন। আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। এ দেহের নয় দরজা খান, এই যে আই লাঠি,
নটি দরজা নববিধা ভক্তি, দুটি কান, দুটি চোখ, দুটি নাক, একটি মুখ, পয়পাস্তু। কতি হলো? নটি। আই নটি। এ দেহে নয় দরজা খান, হয় কে করে সন্ধান? ওরে অসংখ্য জানালায় আছে, কে করে প্রমাণ? ওরে মাপলে পাবি, ওরে মাপলে পাবি 14 কুয়া 14 ভুবনের ভিতর ধন্য কারিগর। করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব জানবে আগে মন। দেহের তত্ত্ব আগে জান রে মন। করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। জানে রে আগে মন নয়, আগে জানে রে মন, তবে পড়বে। এইবারে তাহলে দেখো, দ্বাদশ গোপাল, 12 জন গোপাল, দ্বাদশ গোপাল সাধনা করিয়া বসিয়া রহিল। 12 গোপাল কে? বাবা। এই যে এল, এল বাবা, আর আই হলো গোবিন্দ, আর সি হলো কুলকুণ্ডলীর শক্তি জননী মাতা। যিনি নববিধা ভক্তিকে জয় করতে পারে তিনি বিষ্ণু। আমরা তো কেউ পারি না। চৈতন্য চ শব্দে চেতনা, ত শব্দে তত্ত্ব দর্শন, আর দন্তে ন শব্দে নববিধা ভক্তি যে করে শ্রবণ, তিনি দেখতে পায় সাক্ষাৎ শ্রী চৈতন্য। তাহলে 3 জন মিলে একটা কোম্পানি গড়েছিল, যে কোম্পানিটাই আমি এখন LIC রূপে সবাই বিক্রি করে। জানেন গো অন্তর্জান কি গো? কিন্তু আমিও LIC নই, আমিও অ্যালকামিস্ট, আমিও টুকরো। আমারও ভরসা নাই যে গান ছেড়ে আমি গাড়ির কাজ পর্যন্ত যেতে পারবো কিনা। কি যেমন কোম্পানিরা টাকা নেয় আর দেখা করে না, তেমনি প্রাণবায়ু কখন বেরিয়ে যাবে তোমাকে বলে কয়ে যাবে না। পরীক্ষিতের ভাগ্য ছিল 7টি দিনই পেল, আমরা ভাই আর কি পাবো? একবার হরি বলো। যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব আগে জানে রে মন। শতদল পদ্মে বসি করিছে সাধনা, অষ্টদল দলে বসে ব্রহ্মা করিছে চেতনা। আরে অনন্ত পদ্ম মূলে করিছে ভগবান সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে